বোঝেন নাই? স্বাস্থ্য টাস্থ্য ভালো হইলে একটু গরম দিলেই লোকজন আয় নারায় তাকবীর বলে চিৎকার দেয়, মনে করে আরে এগুলো তো আমাদের মুরিদ হয়ে গেছে। ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে চলে আসে, গাড়ি বোঝাই করে, সবাইরে দেওয়া লাগে, আমাদের না দিলে মান ইজ্জত থাকে না। তো উচ্চ স্তরের অথর্ব না হলে আমরা মনে করি দুই একটা বক্তব্য দিয়ে গেলাম আর মুরিদ আমার হয়ে গেছে, মুরিদ পিছলে যাচ্ছে, এই চিন্তা আমরা যেন না করি। মাইক লাগাইছো কয়টা? মাইক ঠিক মতো হয় না কেন? চিৎকার দিয়ে আপনি উঠেন মিয়া। আমি পড়াশোনা করছি কোন জায়গা দিয়া, ডিগ্রি যা লেখছি তা নিয়ে মানুষের সন্দেহ আছে। আবার আমার যেই বংশীয় স্লোগান তার নিয়েও মানুষের সন্দেহ। আপনাকে আমি বলছি আইসেন, পরে বলছি আসেন না, আশাই লাগবে, দাওয়াত দিছো কেন? তো এতটুকু যদি মন সংকীর্ণ হয়, এত সংকীর্ণ মন হলে তো চলবে না ভাই, মন উদার করতে হবে। এখনো সাহেব কেবলার শিক্ষায় শিক্ষিত সৈনিকেরা লক্ষ তরুণ আছে, তাদের শিক্ষা বাস্তবায়নের জন্য, ইসলামের জন্য বুক চেতিয়ে রক্ত দিতে প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা বলেন? আমরাও যারা কিছু বক্তা আছি, আমরা মনে করি আমরা একটু, বোঝেন নাই, স্বাস্থ্য টাস্থ্য ভালো হইলে একটু গরম দিলেই লোকজন আয় নারায় তাকবীর বলে চিৎকার দেয়, মনে করে আরে এগুলো তো আমাদের মুরিদ হয়ে গেছে, আমার ভক্ত হয়ে গেছে। কথা বোঝেন? আর মনে মনে বলে বেটা ভয় পাইও না, আমরা খেদমত করতেছি, মেহনত করতেছি, ফসল আপনারা পাইতেছেন। উচ্চ স্তরের গর্ধব না হলে আমরা যারা বক্তা আছি আমাদের মতো এইরকম কথা কেউ বলতে পারে? কথা বলেন, পারে? মুরিদ বক্তব্য দিয়ে তৈরি হয় না ভাই। মুরিদ তৈরি হতে হলে মেহনত লাগে। বিশেষ করে কিছু কিছু সেলসেলা আছে, সত্যিকার জৈনপুরি সেলসেলা, বদরপুর সেলসেলা, বিশেষ করে সারসিনা বলি, আমাদের এই মহাদেশে সিলেটের বুকে যারা পাথরে ফুল ফুটিয়েছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? ফিল্ড তৈরি করে গেছেন। আমরা আসি, দুই একটা তাকবীর আপনারা দেন, শেষে হাদিয়া দেন, ড্রাইভারকে দেন, আর কিছু কিছু তো লোক আছে, বুঝেন নাই, ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে চলে আসে, গাড়ি বোঝাই করে, সবাইরে দেওয়া লাগে, আমাদের না দিলে মান ইজ্জত থাকে না। তা আমরা মনে করি, মনে হয় আমরা বক্তব্য দিয়েছি বলে মুরিদ, পারফেক্ট মুরিদ হয়েছে, আমার ওয়াজ শুনে প্রকৃত কর্মী হয়েছে। কর্মী কি তো সস্তা তোমার মতো? আজকে এদিকে কালকে ওদিকে, এমন তো না রে ভাই। কর্মী তৈরি করা কঠিন আছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা রাহিমাহুল্লাহ ওই ব্যবসা করেন না, ওই চিন্তা করেন না, তার সন্তানরা ওই চিন্তা করে না। আপনারা তো এলাকার লোক, ভালো জানেন, বড় সাহেবের কাছে আপনি চাইলেই কি কাছে ভিড়তে পারেন? কথা বলেন। হাতে থাকে ব্যাট, থাকে লাঠি, কদম বসিও প্রকৃতভাবে করতে না পারলে কিলগুতা খাওয়া লাগে। এই সেলসেলা অন্যান্য কোনো সেলসেলার মতো না, পার্থক্য আছে না? নেই? মুরিদ এত সোজা না। আমার আপনার ভক্ত তো একটা চিৎকার এদিকে মারলে ওদিক দৌড়ায়, এমন মনে করিয়েন না। মুরিদ হতে হলে যে চিল্লা দেয়, এটা কি মনে করেন মসজিদে মসজিদে পিকনিক করে চিল্লা দেওয়া? আপনি চাইলেই কি বড় সাহেবের কাছে গিয়ে চিল্লা দিতে পারবেন? প্রাথমিক স্তর তো পের হয়ে আসতে হবে। তোমার মতো বক্তা চিল্লা একটা দিলে তো মিয়া তুমি মরেই যাবা, কবরে গিয়ে ঢুকলে অন্ধকার ভয় তোমার জীবনটাই উতরে যাবে। কথা কোন ঠিক না? তো উচ্চ স্তরের অথর্ব না হলে আমরা মনে করি দুই একটা বক্তব্য দিয়ে গেলাম আর মুরিদ আমার হয়ে গেছে, মুরিদ পিছলে যাচ্ছে, এই চিন্তা আমরা যেন না করি। আপনারা আমাদের ভালোবাসেন, ফিল্ড তৈরি করেছেন, ওনার সন্তানরা কষ্ট করে যাচ্ছেন, ওনাদের বেশভূষায় তো পীর মনেই হয় না। মনে হয় কেউ প্রথমবার বড় সাহেবকে দেখলে তো পীর বুঝি না, কি রে ভাই উনি মুরিদের থেকে আর অধম মনে হয় নিজেকে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা?
দিল পরিষ্কার হতে হবে। আমি বক্তার নাম যদি মনে করেন বড় করে না লেখেন, আমার তো চোখ বাঁকা হয়ে যায়। মাইক লাগাইছো কয়টা? মাইক ঠিক মতো হয় না কেন? চিৎকার দিয়ে আপনি উঠেন মিয়া। আপনি কি বুঝেন? আপনার আমার পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নাই। মনে করেন আমি কোন দলের লোক, আমি কার খালু, এর নাই ঠিক। কথা বলছেন আমার? আমি কখনো এই দলের, কখনো ওই পার্টির, কখনো ওই বুঝেন নাই, আমরা বিভিন্ন জায়গার নৌকায় পা দিয়ে বসে আছি। আমার পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নাই। আমি পড়াশোনা করছি কোন জায়গা দিয়ে, ডিগ্রি যা লেখছি তা নিয়ে মানুষের সন্দেহ আছে। আবার আমার যেই বংশীয় স্লোগান তার নিয়েও মানুষের সন্দেহ। তা আমাকে নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। আমি নিজেই বিভ্রান্ত, আমি আরেকজনকে আমি পথ দেখাতে পারবো? ভাই কথা বলেন, পারবো? তা আমি কার খালু এটার নাই ঠিক। আমি মানুষকে পথ দেখাবো, রাহবারের ভূমিকা আমি তার চালিয়ে গেছি। এই জন্য বন্ধুগণ, আমরা যেন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি, এই বিষয়গুলো বুঝি। যাদের মনে দোষ, ব্যবসা, আজে বাজে কথা, এই কথাগুলো তারাই বলতে পারে। প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তির জবান, এটা থেকে ভালো কথা বের হবে, দুর্গন্ধ বের হবে না। মানুষ আমাকে দেখে তো আমার আব্বাকে চিনবে, আমার বংশকে চিনবে। এখন আমি যদি এমন আচরণ করি যে আমার বংশ, আমার পরিবার, আমার আসলাফরা কুলুষিত হয়, এর থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না ভাই। নবী বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল তাকে পিছনে ফেলে দেয়, তার বংশ কখনো তাকে আগাই দিতে পারে না। এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, আল্লাহওয়ালা এই সিলসিলাগুলো তৈরি হয়েছে। প্রকৃত বদরপুর কেমন, প্রকৃত জৈনপুর কেমন, আমার বন্ধু প্রকৃত আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ কেমন ছিলেন, তাদের আখলাক সব থেকে সুন্দর করে ফুটিয়ে দিয়েছেন আল্লামা সাহেব কিবলা। ঠিক কিনা বলে? এখন আমি আপনি যদি আয়সা বলি, আরে ভাই আপনাকে আমি ওনাদেরকে আমি বকা দেই, ওনাদেরকে বলি আমি badruzzaman, চলো ওই বক্তব্য দিছি বলে মুরিদগুলা পারফেক্ট হয়ে গেছে, তা আমি তো আহাম্মক ছাড়া আর কিছু হতে পারি না। এতটুকু মনে রাখবেন। এজন্য আপনারা মেহনত করে গেছেন। এই যে জান্নাতের বাগান এই হাফেজ সাহেবরা সাজাইছেন, ওনারা সাজিয়ে গেছেন, তাদের রক্ত ঝরা মাঠ হচ্ছে সিলেটের জমিন অন্তত। ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে তাদের খেদমত, গোটা বিশ্বে খেদমত। আপনি ব্যবসা করেন বলে মনে করেন কি সবাই ব্যবসা করে? আপনি সিলেটে আইসা ওই জায়গায় গিয়ে বস্তা ভরে টাকা নিয়ে যান মনে করে কি সবাই বস্তা ভরে টাকা নিয়ে যায়? এত ছোট, এত সংকীর্ণ মন কেন আপনার? আপনাকে আমি বলছি আইসেন, পরে বলছি আসেন না, আশাই লাগবে, দাওয়াত দিছো কেন? তো এতটুকু যদি মন সংকীর্ণ হয়, এত সংকীর্ণ মন হলে তো চলবে না ভাই। মন উদার করতে হবে, প্রকৃত ইসলামের ঘ্রাণ যেন এসে যায়। এই জন্য একটা গল্প শুনেছিলাম, ইহুদি পণ্ডিত মুয়াজ্জিনের কাছে নিয়ে গেছে হাদিয়া। মুয়াজ্জিন বলছে, হাদিয়া আনছো কেন তুমি ইহুদি? সে বলল, ভাই আমার মেয়ে চাইছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে, তুমি এমন বিকট সুরে আজান দিছো, তোমার আজান শুই না আর এখন ইসলাম গ্রহণ করতো না। নাউজুবিল্লাহ কইবেন না? মাঝে মাঝে আজান সুন্দর সুরে দিবে যেন আজানের মধ্যে ইসলামকে প্রতিধ্বনিত করে, কিন্তু বিকৃতভাবে আজান দিলে লোক তো ইসলাম থেকে দূরে সরে যাবে ভাই। প্রকৃত ইসলামের সৌন্দর্য তো এটাই। এই জন্য আমরা এই পৃথিবীর বুকে যারা এসেছি, আমরা যেন বুঝি যে আমাদের খেদমত যারা করেছেন সকল বোঝার করি। সাহেব কিবলা রাহিমাহুল্লাহ যিনি সৈয়দপুরে আঘাতপ্রাপ্ত হলেন, সেই দিন যদি প্রতিশোধ নিতেন
মন ছোট করতেন, আজকে সেই সিলসিলা কি এই 40 বছর পর্যন্ত এখনো থাকতো? কথা বলেন, থাকতো? বলা হয়েছে আপনি প্রতিশোধ নেন, তিনি বলেছেন না, সৈয়দপুরে আমাকে আঘাত করেছে, ওইটার প্রতিশোধের জন্য তো আমার আগমন ঘটে নাই। এই জন্য তার রুহানি সন্তান যারা আছে এখনো, তিনি আজকে নাই, তার সঠিক খেদমত তার সন্তানরা দিয়ে যাচ্ছেন বলে এখনো সাহেব কেবলার শিক্ষায় শিক্ষিত সৈনিকেরা লক্ষ তরুণ আছে, তাদের শিক্ষা বাস্তবায়নের জন্য, ইসলামের জন্য বুক চেতিয়ে রক্ত দিতে প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রকৃত দরবেশকে আর ধরবেশকে এটা মানুষ ভালো বোঝে। মানুষ এত পাগল না, মানুষ সব বুঝে শুনে আমল করে। প্রকৃত ভালোবাসা এর মধ্যেই নিহিত, আর ফেক প্রেম যেগুলো আছে এগুলো থাকে না। কথা বলছেন?